হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রোমানাস কিচেন। আজকে আমি রেসিপি বানাবো ডিম দিয়ে ছোলার ডাল। 500 ছোলার ডাল আমি পরিষ্কার করে একদম বেছে ধুয়ে নিয়েছি। ডিম আছে 9টা, নারকেল একটা, দুধ বার করে নিয়েছি, টমেটো কুচি আছে 2টো, পেঁয়াজ কুচি আছে 2টো, শুকনো লঙ্কা, তেজপাতা, আরও কি উপকরণ লাগে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতন সরষের তেল দেবো। তেলটা একটু বেশিই লাগবে। বন্ধুরা, 2টো শুকনো লঙ্কা দেবো, একটু জিরে ফোড়ন দেবো। আমি লাল করে একটু ভেজে নেবো আগে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো। তিনটে তেজপাতা দেবো। তেজপাতাটা ধোয়া আছে, ওই জন্য আমি আগে দিই না, পরে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম লাল করে আগে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দেবো, 1 চামচ দেবো। এটাকেও আমি আর একটু ভালো করে লাল করে ভেজে নেব। আদা রসুনটা একটু আমার কষা হয়ে গেছে। এর মধ্যে আরও মশলা দেবো। হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আমি অল্প করে, 1/2 চামচের মতন। কাশ্মীরি লঙ্কা দেবো 1 চামচ। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 2টো টমেটো কুচি আছে, আমি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, আপনারা টেস্ট করে দিতে পারেন। 1 চামচই দিলাম আমি। এইভাবে ভালো করে একটু কষে নেবেন, নিলে ডালের গন্ধটা কেটে যাবে। পুরো মাংসের মতন কষবেন। 3-4 বার করে অল্প করে করে জল দিয়ে দিয়ে আমি এটা প্রেসারে দিয়ে দেবো। আপনাদের সুবিধা হবে বলে আমি কড়াতে করেই দেখালাম। প্রেসারে ঢেলে দিব, আপনাদের দেখাবো। জিরে, ধনে, গোলমরিচের গুঁড়ো আছে 1 চামচ দেবো। একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য করে একটু জল দেবো। ডালটাকে ভালো করে আরও কষে নিতে হবে। ডালটা আমি প্রেসারে ঢেলে নিয়েছি। এবার আমি স্বাদ মতন চিনি দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো, সেদ্ধর মতন। বন্ধুরা, প্রেসারের মুখটা আমি চাপা দিয়ে দিচ্ছি। 5টা সিটি দিয়ে দেবো, দিয়ে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। আমি অল্প করে তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। সামান্য করে একটু ডিমে নুন দিয়ে দেবো। ডিমগুলো আমি ছুরি দিয়ে একটু মেচে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেবো। একটু হালকা ডাব রং দেবো। ডিমটাকে আমি ভালো করে ভেজে নেবো লাল করে।
5 মিনিট হয়ে গেছে। ডালটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু আমি নাড়াচাড়া করে নেব। নারকেলের দুধ দিয়ে আমি বেশি ফোটাবো না। ডিমগুলো ভাজা আছে, আমি এই ডালের মধ্যে দিয়ে, দেখুন বন্ধুরা, আমি এবার একটু ফুটে গেলেই নামিয়ে নেব। এতে আমি 1 প্যাকেট ছাই গরম মশলা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। নারকেলের দুধটা আমি বার করে রেখে দিয়েছি, ডালের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডিম দিয়ে ছোলার ডালটা আমার বানানো রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আপনারাও বাড়িতে বানান, ডিম আর ছোলার ডাল দিয়ে অসাধারণ খেতে।